বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর নিম হাকিম। আমি 40 বছর ধরে এই প্রাকৃতিক বা ভেষজ বিজ্ঞান নিয়ে গবেষণা করি এবং আলহামদুলিল্লাহ এই ভেষজ বিজ্ঞান গবেষণার উপরে মাননীয় প্রধানমন্ত্রীর গবেষক হিসাবে জাতীয় পুরস্কার আছে এবং সারা বাংলাদেশে গবেষকদের মধ্যে আমার প্রথম স্থান। আমি আজ আপনাদের সামনে একটি বিশেষ বিষয়ে উপস্থাপন করার জন্য এখানে এসেছি। অন্যথায় আমার আসার কোনো প্রয়োজন ছিল না। আপনারা সবাই জানেন প্রাগৈতিহাসিকভাবেই মানব জীবনের সৃষ্টির থেকেই মানুষ এই ভেষজের ব্যবহার শুরু করেছে এবং আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছে তিনি ওক গাছের পাতা দিয়েই তার লজ্জা নিবারণ করেছে এবং মুসা আলাইহিস সালাম সবসময় নিম এবং হলুদ দিয়ে চিকিৎসা দিয়েছেন, ঈসা আলাইহিস সালামও দিয়েছেন এবং যত বড় বড় নবী রাসূল দেখবেন তাদের একটা চিকিৎসা বিজ্ঞান ছিল, তারা প্র্যাকটিস করতো এবং সব কিছুই প্রাকৃতিক সম্পদ দিয়েই করতো। সর্বশেষ আধুনিক চিকিৎসা বিজ্ঞান আপনারা দেখছেন সেখানেও 76% আমার জানা মতে প্রাকৃতিক সম্পদ ব্যবহার হয় অ্যালোপ্যাথিক মেডিসিনেও। তো এই অবস্থায় যেখানে প্রকৃতি প্রদত্ত প্রাকৃতিক সম্পদ এই ভেষজ দিয়ে মানুষ এত উপকৃত হচ্ছে এবং এই ভেষজের কথা পবিত্র কোরআন এবং হাদিসে উল্লেখ আছে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কিছু প্রতারক শ্রেণীর লোক তারা মাথায় টুপি, লম্বা দাড়ি, পাঞ্জাবি শরীর দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে মানুষকে বিশ্বাস অর্জন করার জন্য ইসলামের লেবাস করে মানুষকে ভয়াবহ প্রতারণায় লিপ্ত রয়েছে। কিভাবে? তারা দেখবেন আমলকি রসায়ন, অমুক রসায়ন, অমুক হারবাল, তমুক হারবাল, আমি নির্দিষ্ট করে নাম বললাম না। আপনি ইউটিউব খুললেই দেখবেন, ফেসবুক খুললেই দেখবেন, গুগলে গিয়েই দেখবেন শুধু আপনার হারবাল আর হারবাল। এতে কি হচ্ছে? এই সমস্ত প্রতারকরা অনেকে দেখবেন কিছু মহিলা প্রতারক তারা ডাক্তারির পোশাক গায়ে দেওয়া, এই পুরুষ দাঁড়িয়ে টুপি আছে তাদেরও দেখবেন গায়ে অ্যাপ্রন দেওয়া, তাতে মনে হতে পারে স্বাভাবিকভাবে যে ইনি হয়তো ডাক্তার, কারণ সে ডাক্তারের পোশাক পরছে। আসলে সে ডাক্তার না, সে ডাক্তারের পোশাক পরে এই টুপি মাথায় দিয়ে এই দাড়ি রেখে তারা মানুষের সাথে ভয়াবহ প্রতারণায় লিপ্ত হচ্ছে। এতে ক্ষতি কী হচ্ছে? এই যে সৃষ্টিকর্তা প্রদত্ত যে প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞান এবং এই বিজ্ঞানে ব্যবহৃত যে সমস্ত ভেষজ উপাদান, সেই উপাদানগুলোর নাম দিয়ে তারা নকল, ভেজাল এবং তারা নিজেরা আদৌ হার্বস কি জানে না, এই হার্বগুলো কোথায় জন্ম হয়েছে সেটা জানে না, এটা কিভাবে প্রসেস করা হয়েছে সেটা জানে না, এটা কিভাবে সংরক্ষণ করা হয়েছে সেটা জানে না এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে এটা মানুষের কাছে উপস্থাপন করতে হবে সেটাও তারা জানে না। কী হয়েছে? তারা একজন বিশেষজ্ঞ সেজে বসে আছে এবং লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে অনলাইনে এগুলো বিক্রি হচ্ছে এবং মানুষ কিনে প্রতারিত হচ্ছে। অনেকে ভয়াবহ রোগাক্রান্ত হচ্ছে। ওষুধের রোগ সারার কথা বা খাদ্য সামগ্রীতে পথ্যতে রোগ সারার কথা, কিন্তু দেখা যাচ্ছে উল্টা রোগাক্রান্ত হচ্ছে। সরল প্রাণ মানুষ বিশ্বাস করতেছে যে এই লোকটা যখন ইসলামী লেবাস আছে সে মিথ্যা কথা কী করে বলবে, কিন্তু সে তো মিথ্যা কথা বলছে। সে মানুষকে দৃষ্টি আকর্ষণ করার জন্য সে তার লেবাস চেঞ্জ করছে। আমার অনুরোধ থাকবে আপনারা এই সমস্ত প্রতারকদেরকে বিশ্বাস করবেন না। এই লোকের ব্যাকগ্রাউন্ড কী, অর্থাৎ সে কোথাকার ভেষজ বিজ্ঞান সে প্রত্যেকে সে পড়ালেখা করেছে, অথবা সে ভেষজের বাগান তার কোথায়, সে ভেষজ কীভাবে উৎপাদন করে, তার কারখানা বা অফিস কোথায়, অথবা সে ব্যক্তি বিশেষজ্ঞ কিনা, এর বিস্তারিত আপনি জেনে তারপরে এই ভেষজ ব্যবহার করবেন, না হলে আশু ক্ষতির সম্ভাবনা আছে এবং ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারেন। তা আমি আশা করব যে আপনারা সতর্ক থাকবেন এবং অনলাইনে এই সমস্ত ভেষজ বিজ্ঞানীদের প্রথমেই আপনি অনলাইনে যাবেন। আমি ছোট্ট একটা টিপ দিচ্ছি আপনারা, আপনি যখন বিক্রি করে আপনি অনলাইনে জানতে চাবেন ভাই আমি আপনার অফিসে আসতে চাই, আপনি দেখবেন আপনার অফিসের অ্যাড্রেস দেবে না। ভাই আপনার কারখানা কোথায়, সে আপনার সাথে কারখানার ঠিকানা দেবে না। আপনি জিজ্ঞেস করেন ভাই আপনার কোনো কি সরকারি অনুমোদন আছে বা কোনো বিশেষজ্ঞের পিছনে কাজ করে একজন নাম জানতে চান, দেখবেন সে দেবে না। এর মধ্যে কিছু প্রতারক শ্রেণী তারা দেখছে মানুষের প্রাকৃতিক এই ভেষজ বিজ্ঞানের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি হচ্ছে, কারণ অ্যালোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের যে সমস্ত ওষুধ খেয়েছে তার সাইড এফেক্টে অনেক মানুষ জড়িত হয়ে যাচ্ছে এই কেমিক্যাল মাফিয়াদের চক্করে পড়ে। কারণ প্রাকৃতিক বিজ্ঞানে ঢুকছে, এখানে এসেও যদি মানুষ প্রতারিত হয় তাহলে তো এই প্রাকৃতিক বিজ্ঞানও ধ্বংস হয়ে যাবে। সো আমার অনুরোধ থাকবে এই সৃষ্টিকর্তা প্রদত্ত এই প্রফেটিক বা কোরআনিক এই মেডিসিন, এই প্রাকৃতিক বিজ্ঞান একে পুঁজি করে যেসব প্রতারক এই সমস্ত প্রতারণা করছে তাদের থেকে সাবধান থাকবেন এবং ভেষজ জিনিস বিক্রি করার আগে তার সব কিছু আদ্যপন্ত না জেনে আমি যে সতর্কবাণীগুলো দিলাম এগুলো অনুসরণ করে আপনারা কিনবেন, তাহলে আপনি নিরাপদ থাকবেন। নাহলে আপনার ভয়াবহ রোগাক্রান্ত হতে পারেন, এমনকি জীবন নাশের আশঙ্কা হয়ে যায়। আপনারা ধৈর্য ধরে শোনার জন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।